বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে চলে এসেছে একটা মাছের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব পূর্ববঙ্গের একটা চেনা পরিচিত জনপ্রিয় মাছের রেসিপি, রুই মাছের কাসন পোড়া। খেতে কিন্তু দারুণ হয়। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখানে 2 চামচ সর্ষে, সাদা কালো সর্ষে নিয়ে আমি এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। একটু ফাটবে বুঝে ড্রাই রোস্ট করবে, যেন পুড়ে না যায়। এবার এটাকে আমি শিলে বেটে নিচ্ছি, জাস্ট গুঁড়ো করে নেব। আমি শিলে ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের কাছে যদি হামানদিস্তা থাকে তাহলে তাতে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। জাস্ট গুঁড়ো করে নেবেন। আমার কাছে সেই সময় মানে যে হামানদিস্তার যে বাটিটা মানে সেটা ছিল না, অ্যাকচুয়ালি নোংরা ছিল, সেজন্য আমি শিলটাই ব্যবহার করছি। শিলে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। না, যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন। আমি অবশ্য রুই মাছ দিয়ে করছি, আপনারা কাতলা, ভেটকি বা যে কোনো জ্যান্ত মাছ দিয়ে এই কাসন পোড়া ঝোলটা করে দেখবেন। আর আমি এখানে একটু চেঞ্জ করছি। সেই চেঞ্জটা হচ্ছে, এখানে দেখুন মশলার মধ্যে কাসন পোড়া ঝোলে সাধারণত শুধু হলুদ দেওয়া হয়। আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুব সামান্য, মানে খুবই সামান্য, জাস্ট একটু কালার হওয়ার জন্য। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপর লঙ্কার গুঁড়ো সামান্য একটু, তারপর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এটা জল দিয়ে গুলে রেখে দেবো। এটাই কিন্তু মেন মশলা। আর কিন্তু কোনো মশলা এখানে ব্যবহার হবে না, না পেঁয়াজ, না আদা, রসুন, কিচ্ছু লাগবে না। বুঝতেই পারছেন আমি কিন্তু হলুদের পরিমাণটাই বেশি রেখেছি। সাধারণত কাসন পোড়া ঝোলে কিন্তু হলুদটাই থাকে, লঙ্কার গুঁড়ো থাকে না। আমি হলুদটা কম রেখেছি। এখানে আমি মাছগুলোকে প্রথমে 2 পিঠটা লাল লাল করে ভেজে নেব। তাই তেল গরম করে মাছগুলো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আমি এখানে 3টে পিস দিয়ে করছি, কারণ একবেলার জন্যই আমি এটা বানাচ্ছি, তাই 3টে পিস দিয়ে এটা করছি। ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে নেব তেল থেকে। এবার এখানে ফোড়ন দেব কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যেই মশলা গুলে রাখার জলটা ছিল, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু নুন, সেই মশলা গুলে রাখার জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। এবার একটু সামান্য এটা কষিয়ে নেব, বেশি না, অল্প সামান্য কষিয়ে নিলেই হবে। জল দেওয়া আছে বলে এটা পুড়ে যাবে না। আর আমি গ্যাসটাকে লো টু মিডিয়াম রেখেছি। মাঝে মাঝে এরকম হালকা পাতলা কম মশলার ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। সবসময় আমরা মানে পেঁয়াজ রসুন দিয়ে খেয়ে থাকি। পেঁয়াজ রসুন সবসময় খাওয়া ভালোও না, মানে বেশি রিচ করে রান্না করা ভালোও না। মাঝে মাঝে এইভাবে রান্না করে দেখবেন, খারাপ লাগে না। গরম ভাতের সাথে 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার যে মাছটা ছিল ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি ঝোলে দিয়ে দিলাম ফোটার জন্য। আর উপর থেকে যেই গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সর্ষে, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এই গন্ধটাই কিন্তু আসল, মানে এই সর্ষে ভেজে যে গুঁড়ো করা গন্ধটা আসল। ভালো করে ঝোলটা ফুটে উঠেছে। এবার উপর থেকে ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আর কিচ্ছু না, পরিবেশন করে দিয়েছি। পূর্ববঙ্গের একটা ফেমাস জনপ্রিয় ডিশ, মাছের কাসন পোড়া ঝোল। কেমন লাগবে এই সিম্পল মাছের ঝোলের রেসিপিটা? ভালো লাগলে প্লিজ বলবেন, আর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা অল আইকনটা আছে, ওটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকে আসি, চলে আসবো নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।